তো দর্শক, আমি কোথায়? আমি হচ্ছে আমের সাগরে কিন্তু ভাসছি। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু আম আর আম, আম আর আম দেখতে পাচ্ছেন। রাজশাহীর সুমিষ্ট আম, রাজশাহীর বানেশ্বর বাজারে কিন্তু যুক্ত হয়েছি। আপনারা যদি মিষ্টি জাতীয় আম খেতে চান তাহলে কিন্তু এই রাজশাহীর আম খাবেন। আর হচ্ছে যে আপনারা যদি কড়া মিষ্টি আম খেতে চান তাহলে কিন্তু এই রাজশাহী বানেশ্বর বাজারের আম খাওয়ার ট্রাই করবেন। আর যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন, বাড়ির উদ্দেশ্যে মিষ্টি আম পাঠাতে চান, তারা কিন্তু সরাসরি আমাকে, আমার নাম হচ্ছে নাজমুল হক, আমি হচ্ছে চ্যানেলের মালিক। তো আমাকে সরাসরি কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে কিন্তু আপনারা প্রবাস থেকে কল করতে পারেন, অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে বাজারটি কাছ থেকে দেখাবো এবং কোয়ালিটিগুলো জানানোর চেষ্টা করবো, ইনশাআল্লাহ সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে হিমসাগর আমগুলো কিন্তু বাজারে রয়েছে। এইটা হচ্ছে ছোট জাতের হিমসাগর আম দেখা যাচ্ছে। ভাই কি আপনি আসছেন? খিসরাবাদ না ভাই? এই যে খিসরাপাত আর হিমসাগরের মধ্যে তফাৎটা কি? একই আম। একই আম? একরকম নাম। তো অনেকে বলে যে দুইটা আলাদা আম। না, একই আম। একই আম। আচ্ছা আচ্ছা। তো আসলে ওই ছোট সাইজের কিছু আম পাওয়া যায় হিমসাগর, তো এটা আসলে ছোট হওয়ার কারণ কি? বা এক সময় ভাই একরকম জায়গা জায়গায় ধরে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে হিমসাগর বাজার কি ভাই? আমি আসলাম এইমাত্র আসছেন? আচ্ছা আচ্ছা। তো দর্শক, আরও সামনে যাওয়া যাক। এটা হচ্ছে গোপালভোগ আম, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে যে গাড়িগুলো বের হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে যে বিক্রির পরে বের হয়ে যাচ্ছে, এবং যে গাড়িগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছে। চতুর্পার কিন্তু সেই ব্যাপারী এবং আমের মালিকরা কিন্তু রয়েছে, তারা কিন্তু বিভিন্ন দর দাম কষানোর পরে সেটা খেয়ে দেখে কিন্তু আমগুলো ক্রয় করে। তো দর্শক, ব্যাপক পরিমাণে কিন্তু হিমসাগর আমগুলো বাজারে চলে এসেছে। আজকে 25শে মে 2025 আপনাদেরকে দেখাচ্ছি আমের সাগর। আমের সাগরে কিন্তু ভাসছি, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম কিন্তু বাজারে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু লক্ষণভোগ বা লকনা আমগুলো রয়েছে, এগুলো কিন্তু মাত্র 800-1000 টাকা মনে বিক্রি হচ্ছে। যারা পাইকারি নিতে চান তাদের জন্যে। খুবই ছোট সাইজের আম। তো দর্শক দেখতে পাচ্ছেন এটা ছোট সাইজের হচ্ছে যে গোপাল। তো দেখতে পাচ্ছেন এখানে আরও কিন্তু হিমসাগর আম বা অন্য আমগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু এখনো ঢুকছে, তো এই গাড়ির কাছাকাছি যাওয়ার চেষ্টা করব এবং দামগুলো জানানোর এবং কোয়ালিটি দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন। চাচা কি আম নিয়ে আসলেন? গুটি আম না? গুটি আমের আসলে বাজার কেমন যায়? 1150 এরকম যায় না? আসলে এখন কোন আমটা পর্যাপ্ত পরিমাণে বানেশ্বর বাজারে পাওয়া যাচ্ছে? সব রকমই পাওয়া যাচ্ছে না? আসলে এই বানেশ্বর বাজারটা আসলে কেমন, কত বড় বাজার বা কেমন আম উঠে? মেলা বিরাট, আশেপাশে এরকম বাজার নাই। এরকম বাজার নাই? ও আচ্ছা আচ্ছা। ভাই কি আম নিয়েছিলেন? আঠি আম না? এইটা এই নিচের দিকে সুশীল। আঠি আমগুলো তো কম দামে বিক্রি হয়। বলতে পারছেন না? তো দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে গাড়িগুলো কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে পাইকারি দামে আমগুলো বিক্রি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এক চাচাও কিন্তু একেবারে গাড়ির ড্রাইভার, আমগুলো নিয়ে আসছে। চাচা কি আম এটা? গোপাল আম না? গোপাল আমটা আসলে রাজশাহীর গোপাল আমটা আসলে কেমন? এই যে দর্শক দেখতে পাচ্ছেন গোপাল আম, এটা একটু দাগি রয়েছে। দেখতে পাচ্ছেন সেই রাজশাহীর সুমিষ্ট গোপালভোগ আম, আর এদিকে কিন্তু লক্ষণভোগ। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে কালারফুল আম, এটা হচ্ছে গুটি জাতীয় আম।
তো দর্শক দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে আমের গাড়ি, এখানে হাটে কিন্তু জায়গা দেওয়ার মতো কোনো উপায় দেখা যাচ্ছে না। তো দর্শক গাড়িগুলো এমন ভিড়াভিড়ি অবস্থায়, যে কারণে যাওয়ার মতো কোনো উপায় নাই। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একেবারে ফ্রেশ জাতের হিমসাগর দেখতে পাচ্ছেন, একেবারে অনেক বড় বড় সাইজের হিমসাগর। তো এইটাকে ঘিরে কিন্তু ব্যাপক পরিমাণে ব্যাপারীরা চলে এসেছে, খুবই ভালো বড় সাইজের হিমসাগর দেখা যাচ্ছে। দর্শক এই ধরনের হিমসাগর আম এবং যে কোনো জাতের আমগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন।